নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 9-এর যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের থেকে যে প্রশ্নটি আছে এখানে বলা আছে মালিক কাফুর কোন সুলতানের সেনাপতি ছিলেন। তো এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে আলাউদ্দিন খলজি। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খান। পরে যে প্রশ্নটি আছে দেখো, বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। পরে যে প্রশ্নটি আছে দেখো, মোগল যুগে সোনার মুদ্রা পরিচিত ছিল ড্যাশ নামে, সেটি হচ্ছে আশরফি নামে। পরে যে প্রশ্নটি আছে দেখো, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে। দ্বিতীয় দেব রায়। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বাংলার প্রথম স্বাধীন সুলতানি বংশের নাম ছিল ইলিয়াস শাহী। পরে যে প্রশ্নটি আছে দেখো, কোন যুদ্ধের ফলে মোগল সাম্রাজ্যের সাময়িক বিরতি ঘটে। 1540 খ্রিস্টাব্দে বিলগ্রামের যুদ্ধে। 4 নম্বর, মালিক অম্বর কে ছিলেন। আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। পরে যে প্রশ্নটি আছে দেখো, গুরু অর্জুন এর সাথে যেটি হবে সেটি হচ্ছে জাহাঙ্গীর। পরে দেখো, মনসবদার আকবর, রুমি কৌশল বাবর, একডালা দুর্গ ফিরোজ শাহ তুগলক। তো দেখো, মডেল কোশ্চেন পেপার 10-এ যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সমাধান করে নেব। এখানে কি বলা হয়েছে দেখো, পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্নে, জাহাঙ্গীরের আমলে যে শিখ গুরুকে পানদণ্ড দেওয়া হয় তার নাম হলো গুরু অর্জুন। পরে যে প্রশ্নটি আছে দেখো, দিন ই ইলাহি হলো আকবরের অনুগত আদর্শ। পরে যে প্রশ্নটি আছে দেখো, আমুক্ত মাল্যদ গ্রন্থটি লেখেন কৃষ্ণদেব রায়। পরে যে প্রশ্নটি আছে, কুতুবউদ্দিন আইবকের আমলে ভারতের রাজধানী শহর হয়ে ওঠে কুতুব দিল্লি। তো বন্ধু দেখো, এরপর যে প্রশ্নগুলো বলছে, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। সিজদা ও পাইবস প্রথা চালু করেন বলবন। পরে দেখো, 2 নম্বর যে প্রশ্নটি আছে, ঔরঙ্গজেবের শাসনকালে কোন দুটি কৃষক বিদ্রোহ হয়েছিল। মথুরায় জাট কৃষক এবং হরিয়ানায় সৎ নামী কৃষকদের বিদ্রোহ হয়েছিল। পরে দেখো, 3 নম্বরে যে প্রশ্নটি আছে এখানে কি বলা হয়েছে, জিতল ও টঙ্কা কি। সুলতানি আমলে তামার মুদ্রা হলো জিতল, সুলতানি আমলে রূপার মুদ্রা হলো টঙ্কা। পরে দেখো, বাংলায় প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামস-উদ-দীন ইলিয়াস শাহ। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামস-উদ-দীন ইলিয়াস শাহ। পরে দেখো, চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা কে ছিলেন। তো চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা ছিলেন বৃন্দাবন দাস। তো বন্ধুরা দেখো, এই পার্টে আমরা যে 1 মার্কের যে সমস্ত প্রশ্নগুলি ছিল সেগুলি অ্যান্সার আমরা করে দিলাম। এই বড় যে প্রশ্ন 2 ও 3 মার্কের যে প্রশ্নগুলো, এগুলো তোমরা প্রত্যেকে সহায়িকা বই পেয়ে যাবে। এখানে যদি কোনো প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট করবে, অবশ্যই আমরা সেই প্রশ্নের অ্যান্সারগুলি কোনো একটা ভিডিও করে আমরা সেন্ড করে দেবো।